নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি মীন রাশির হয়ে থাকেন, মে মাস 2024 সাল আপনাদের কেমন যাবে? এই মাসে আপনার রাশিতে রাহু তো অবস্থান করেই আছে দীর্ঘদিন ধরে, এবং মঙ্গলও অবস্থান করে থাকবে, সঙ্গে বুধও থাকবে, কিন্তু বুধ 11 তারিখ পর্যন্ত। যার ফলে এই রাহু মঙ্গল যে যুক্ত, সেই কারণে সূচনা এলেই পদক্ষেপ করবেন না, পদক্ষেপ রাখবেন না। ভালোভাবে বিষয়টা বুঝবেন, তারপরে পদক্ষেপ রাখবেন। কোনো কিছু ক্ষেত্রে আপনি কনফিউজ হতে পারেন, কারোর কথায় উৎসাহিত হয়ে কোনো কর্মের দিকে আপনি এগিয়ে যেতে পারেন। আর শনির 7.5 প্রথম চরণে আছেন, তাই এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, পরবর্তী ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো রকম সমস্যায় পড়ে যেতে পারেন। কারণ রাহু আপনাকে বিভ্রান্ত করতে পারে। মঙ্গল যেহেতু থাকছে, এনার্জি যথেষ্ট আপনার মধ্যে থাকবে। কোনো কিছু ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ ভূমিকা নেবেন। এই মাসে আপনাদের যে সমস্ত ক্ষেত্রে কিছু জটিলতা ছিল, সে সমস্ত ক্ষেত্রে পরিষ্কার হচ্ছে, রাস্তা পরিষ্কার হচ্ছে, এবং এই মাসে আপনি স্পষ্ট বার্তা দিতে পারবেন, স্পষ্ট বার্তা নিয়ে এগিয়ে চলবেন আপনি যদি মীন রাশি হয়ে থাকেন। আপাতত অতীতে কি ঘটনা ঘটেছে না ঘটেছে সেই সমস্ত ভুলে বর্তমানকে নিয়ে এগিয়ে চলার মন মানসিকতা আপনার মধ্যে থাকবে। আপনার দ্বিতীয় স্থানে রবি শুক্র অবস্থান করে থাকবে। রবি 15 তারিখ পর্যন্ত এখানে থাকবে, 20 তারিখ পর্যন্ত এখানে থাকবে শুক্র। 20 তারিখে ঘর পরিবর্তন করে তৃতীয় স্থানে, 15 তারিখে রবি আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে। যার ফলে তাড়াতাড়ি করার কোনো প্রয়োজন নেই, ধৈর্য ধরে পদক্ষেপ আপনারা নেবেন। যেহেতু রাহু মঙ্গলযুক্ত আপনার রাশিতে, সঠিক জায়গায় সঠিক কাজ করুন। মনে রাখবেন, কোনো রকম ক্ষেত্রে আপনার থেকে যিনি একটি প্রভাবশালী, উৎসাহিত হয়ে, অতি উৎসাহিত হয়ে তর্কে জড়িয়ে পড়বেন না। শত্রু বাড়িয়ে লাভটা কি? আপনি আপনার প্রয়োজনীয় কাজটা করে নিতে পারবেন। তাই আপনার থেকে যিনি প্রভাবশালী, এই রকম কোনো ব্যক্তির সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না এই মাসে, আপনি যদি মীন রাশির হয়ে থাকেন। এবং এই মাসে বিশেষ যে বিষয়টা, আপনারা যারা কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে আছেন, নিজের মধ্যে যদি এখনও সেলফ কনফিডেন্স আপনার থাকে, অর্থাৎ আপনার মধ্যে মনে হতে পারে হ্যাঁ আমি জীবনে কিছু করব বা করতে পারবো, এই মন মানসিকতা যদি আপনার থাকে, তাহলে শুধু এই মাস নয়, পরবর্তী যে সময়গুলো আসছে, পরবর্তী দিনগুলো আসছে, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক দিক বলা যেতে পারে। রাতারাতি যে ভাগ্যের পরিবর্তন হবে তেমনটা নয়। যদি আপনার মধ্যে কিছু করার মন মানসিকতা থাকে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু দিশা পাচ্ছেন। যে ক্ষেত্রে আপনি আছেন, সেই ক্ষেত্রের মধ্যে আপনি নিজেকে প্রমাণিত করতে পারবেন। যদি আপনার মধ্যে এরকম কিছু করার জেদ থাকে, করে দেখাবার প্রবণতা থাকে, তাহলে অবশ্যই আপনারা করতে পারবেন। এবং আপনারা যারা এমন কোনো কর্ম করেন যেখানে আপনাদের লেখার বা কোনো রকম প্রতিবেদন বা কোনো রকম আপনি হাতের দ্বারাই কিছু করেন, সেটা যে কোনো খাবার জিনিসও হতে পারে, যাহাই কিছু আপনি জানেন বা করছেন, সেই সমস্ত ক্ষেত্রে যদি আপনি মনোনিবেশ করেন, তাহলে এই মাস এবং পরবর্তী মাস যেগুলো আসছে, আপনার দিক থেকে ইতিবাচক দিক। আপনি নিজে ক্যারিয়ার নিজে তৈরি করবেন, এবং যেটি তৈরি করবেন সেটি অবশ্যই সুদূর প্রসারী চিন্তাভাবনা এবং একটি সঠিক প্ল্যাটফর্ম আপনারা পেয়ে যাচ্ছেন আপনি যদি মীন রাশির হয়ে থাকেন। এই মাস থেকেই তার পূর্ণ রূপ আপনি কিন্তু দেখতে পাবেন। এই মাসে আপনারা যারা ইনভেস্ট করেন বা করতে চাইছেন, রিয়েল এস্টেট, এজেন্সি, ফ্র্যাঞ্চাইজিস, এই সমস্ত ক্ষেত্র থেকে আপনাদের ইনকাম ভালো হবে। বা আপনারা যারা অনলাইন ক্ষেত্রে আছেন, কোনো রকম স্পিচ দিয়ে থাকেন, আপনার স্পিচের মধ্যে যথেষ্ট একটি গাম্ভীর্য বা সেই স্পিচের মধ্যে যথেষ্ট ঝলক দেখতে পাওয়া যাবে আপনি যদি মীন রাশির হয়ে থাকেন। রাহু মঙ্গল যুক্ত থাকার ফলে, মঙ্গল কিন্তু আপনার দ্বিতীয়পতি, নবমপতি, ভাগ্যপতি, যুক্তি অনুযায়ী কথা বলবেন, কিন্তু রাহু থাকার ফলে বিষয়টা অন্যরকম দাঁড়াচ্ছে, যার ফলে আপনাকে বিভ্রান্ত করতে পারে। কোনো কিছু ক্ষেত্রের মধ্যে না বুঝেই আপনি ঝাঁপিয়ে পড়বেন। তাই বিষয়টা ভালো করে বুঝবেন, কনফিউজ হতে পারেন, বিষয়টা ভালো করে বুঝে তারপরে পদক্ষেপ রাখবেন। কারণ রাহু এই যে আপনার রাশিতে শুধু অবস্থান করে আছে সেটা নয়, এখান থেকে দৃষ্টি থাকছে কিন্তু আপনার পঞ্চম, সপ্তম এবং আপনার সপ্তম স্থানে কেতু থাকছে, এবং আপনার নবম স্থানে দৃষ্টি থাকছে রাহুর।
তাই এমন কোনো পদক্ষেপ করবেন না যেটা পরবর্তী ক্ষেত্রে আপনার লাইফের সমস্যা হতে পারে। যারা বিজনেস করছেন, বিজনেস ক্ষেত্র পূর্বে যে বিজনেসের মধ্যে যুক্ত ছিলেন, একটি মনের মধ্যে ছিল দুশ্চিন্তা যে বিজনেস ক্ষেত্র তেমন কিছু ভালো আপনি গ্রোথ দেখতে পাচ্ছেন না, আশাবাদী আপনি হবেন। এই মাসেও তার কিছুটা পূর্বরূপ আপনারা কিন্তু দেখতে পাবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে এই মাসে শরীর স্বাস্থ্য আপনাদের ভালো খারাপ নয়, তবে আপনাদের যাদের চোখের সমস্যা আছে, চোখের পাওয়ার অর্থাৎ যে চশমা ব্যবহার করেন সেটা একটু বৃদ্ধি আপনাকে একটু বাড়িয়ে নিতে হবে এই মাসে যদি আপনি মীন রাশির হয়ে থাকেন। যারা পড়াশোনার মধ্যে আছেন, পড়াশোনা যথেষ্ট ভালো এবং উচ্চশিক্ষা ক্ষেত্র যথেষ্ট ভালো, নিজের উপরে আপনি আস্থা রাখতে পারবেন। তবে এই মাসে অন্তত মাসের 15 দিন পর্যন্ত সেলফ কনফিডেন্স বিষয়টা একটু আপনারা এড়িয়ে চলবেন, যেহেতু আপনার দ্বিতীয় স্থানে রবি শুক্র অবস্থান করে থাকবে এবং রাহু মঙ্গল যুক্ত থাকছে। মোটামুটি এই মাসটায় আপনারা সেলফ কনফিডেন্স একটু দূরে থাকবেন, সেটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ভালোবাসা লাভ, আপনারা যারা ভালোবাসার সিঙ্গেল আছেন এই মাসে কিন্তু আপনার মধ্যে যে বললাম অ্যাগ্রেসিভ নেচার থাকবে, যার ফলে কাউকে যদি মনে মনে ভালোবাসেন প্রস্তাব দেওয়ার ইচ্ছা যথেষ্ট থাকবে। এবং এই মাসে কোনো কিছু ক্ষেত্রে মনের মধ্যে আপনার ভয় থাকবে না। কোনো কিছু ক্ষেত্রে আপনি শুনলেন এখানে কিছু ইনকাম হতে পারে, কিছু আপনাকে কিছু করতে হবে, সেটি অনলাইনে হোক অফলাইনেই হোক, আপনি কিন্তু করে ফেলবেন, করার চেষ্টা মন মানসিকতা থাকবে। কিন্তু যে এগিয়ে যাচ্ছেন সেটি পরবর্তী ক্ষেত্রে আদৌ কি অত সহজা সেখান থেকে ইনকাম করা? হঠাৎ করে আপনি কিছু একটি ফিল আপ করে ফেললেন, সেটি কিন্তু আপনারা একটু ভাবনা চিন্তা করে চলবেন, কারণ এই রাহু মঙ্গল যুক্ত একমাত্র। বিবাহিত জীবন খারাপ নয়, বিবাহিত জীবন ভালো। সবথেকে বড় বিষয় হলো দীর্ঘদিন ধরে যদি আপনার বিবাহিত জীবনে আপনার স্ত্রী বা আপনার স্বামী এই যে ভিডিও দেখছেন, যদি শরীর স্বাস্থ্যের কোনো রকম সমস্যা হয় তাহলে এই মে মাসের 6 তারিখের পর থেকে আপনারা ডাক্তারি ট্রিটমেন্টে নিতে পারেন, সুচিকিৎসা পাবেন। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার এই সপ্তম স্থানে। এই যে বললাম বিজনেস ক্ষেত্র আপনারা ইতিবাচক কিছু আশা রাখতে পারেন এবং আপনার পার্টনারের যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে সেখানেও আপনারা কিন্তু সুস্থতা দিকে যেতে পারেন। অর্থাৎ অবশ্যই আপনারা ডাক্তারি পরামর্শ নেবেন এই সময়কালের মধ্যে, এবং থাকছে পরবর্তী মাসেও থাকছে, চিন্তার কোনো কারণ নেই। ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। আপনারা যারা বিবাহিত জীবনে আছেন সম্পর্ক যথেষ্ট আপনাদের ভালো বলা যেতে পারে। এবং এই মাসে বিজনেস যারা করেন, পূর্বেই বললাম বিজনেস ক্ষেত্র ভালো, নতুনভাবে বিজনেস শুরু করবেন ভাবছেন, চিন্তা ভাবনা করতে পারেন, সময়টা আপনাদের অনুকূল সময়, চিন্তা ভাবনা করতে পারেন। তবে হ্যাঁ, মঙ্গল রাহু যুক্ত, আবারও বলছি মঙ্গল রাহু যুক্ত হওয়ার কারণে যে ডিসিশানগুলো নেবেন হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না, একটু চিন্তাভাবনা করে নেবার চেষ্টা রাখবেন। কারোর কথায় আপনি বশীভূত হয়ে করবেন না, উৎসাহিত হয়ে করবেন না, কনফিউজ হবেন না। যদি আপনি মীন রাশির হয়ে থাকেন, কর্মের মধ্যে যারা আছেন অবশ্যই পূর্বেই বলেছি নিজের উপরে যথেষ্ট ভরসা থাকবে, তাই ভরসা রাখুন, আশা রাখুন। আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে বা আপনি যেটি পারেন সেটিকে নিয়েই সম্বল করে আপনি এগিয়ে চলুন, আপনি কিছু করতে পারবেন। বাস্তবে আপনি কিছু করতে পারবেন, গ্রহের যা স্থিত অবস্থা সেটি বলা যেতে পারে। এবং শুধু এই মাস নয়, পরবর্তী মাসগুলোতেও কিন্তু তার সুফল আপনারা পাবেন। তাই নিজের উপরে সেলফ কনফিডেন্স রাখুন যে এখনও আপনি কিছু করতে পারবেন। এই বিষয়টা মনের মধ্যে আনুন যে এখনও আপনার কিন্তু কিছু করার মন মানসিকতা শেষ হয়নি, আরও কিছু আপনি করতে পারবেন। এরকম মন মানসিকতা যাদের আছে, শুধু এই মাসেই নয় পরবর্তী মাসগুলোও কিন্তু তার প্রতিফলিত হবে আপনি যদি মীন রাশির হয়ে থাকেন। এই ছিল মীন রাশি মে মাস 2024 সালের রাশিফল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।